হ্যালো সবাইকে, মাত্র 1 লিটার দুধ দিয়ে 12 থেকে 13 কাপের মতো ফিরনি তৈরি করে দেখাবো। খুবই মজার এই ফিরনিটা আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অল্প দুধ ব্যবহার করে কিভাবে এত বেশি ফিরনি তৈরি করা যায় আজকে আমি সেই রেসিপিটাই দেখাবো। তো চলুন দেখে নিই। প্যানে এখানে আমি 1 লিটার দুধকে জাল করে নিচ্ছি। দুধটাকে আমি কয়েকটা বলক তুলে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এইখানে চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। সেই সাথে 3টা এলাচ দিয়ে দিলাম। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এইভাবে নেড়েচেড়ে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এর মধ্যে আমি অন্য একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। টোটাল 1 লিটার দুধ থেকে এই 1/2 কাপ দুধটা আমি নিয়েছিলাম। এরপর আমি এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। প্রায় 2 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই 1/2 কাপ দুধটা কিন্তু নরমাল টেম্পারেচারে আছে। চুলায় দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে রেডি করে রাখা দুধের মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু টাইম নিয়ে দুধটাকে আস্তে আস্তে জাল করে হালকা একটু ঘন করে নিতে হবে। এই ফিরনিটা যে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা এই রেসিপি ফলো করে বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি দুধের দেওয়া এলাচগুলো এইভাবে তুলে নিচ্ছি। দুধটাকে এখন চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিব। চুলায় অন্য একটি প্যানে আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর এখানে এই চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1/2 কাপ চালের সাথে এখানে আমি 4 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম হাইতে রেখে এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। পোলাওর চালটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আর ভাতগুলাকে স্প্যাচুলা দিয়ে এরকম হালকা একটু থেতো করে দিতে হবে। এইতে করে ফিরনির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। এইভাবে অনবরত নেড়েচেড়ে ভাতের যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব। ভাতের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর ভাতটা একদম নরম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পুরোটা দুধের মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। সবকিছুকে নেড়েচেড়ে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। এখন আবারও সবকিছুকে নেড়ে দিচ্ছি। এইখানে আমি খুবই সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে ফুড কালারটা ব্যবহার করলে ফিরনিটা দেখতে সুন্দর হয়। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। আমি এটাকে নেড়েচেড়ে আরো কিছুটা ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। তবে কেওড়া জলটা এখানে অপশনাল, আপনারা চাইলে এটা টোটালি বাদ দিতে পারেন। ফিরনিটাকে ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবো। তবে আপনারা যদি চান তাহলে এটাকে আরো কিছুটা ঘন করে নিতে পারেন। এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। ফিরনিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এইভাবে কাপে নিয়ে নিব। আমি এখানে প্লাস্টিকের ছোট যে কাপগুলো আছে সেগুলোতে নিয়ে নিচ্ছি। বাসায় গেস্ট আসলে এইভাবে কাপে ফিরনিগুলা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়। ফিরনিটা কাপে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন সেট হয়ে যাবে তখন উপর থেকে আমি এইভাবে কুচি করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিশমিশও দিতে পারেন। অসম্ভব মজার শাহী ফিরনিটা তৈরি হয়ে গিয়েছে। এই ফিরনিটা আপনারা যে কোনো সময় এইভাবে তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।